এই যে বন্ধুরা, আপনারা এই জিনিসটা দেখে চিনতে পাচ্ছেন আশা করি, কারণ কি এটা হলো আমার পলিথিন রাখার ব্যাগ। তো এটাকে বানিয়ে কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তা এটা কিন্তু ভর্তি এখন পলিথিন রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে দেখাচ্ছি, এই যে পলিথিন। তো আমি এটা আপনাদেরকে আজকে দেখিয়েছি ঠিকই, কিন্তু এটা দিয়ে আমার আজকে কোনো কাজ নেই। কিন্তু এর ভিতর থেকে যেগুলি বেরিয়েছে এই পলিথিনগুলি দিয়ে একটি সুন্দর পাপোশ তৈরি করে আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা ঠিকই শুনেছেন যে আমি পলিথিন দিয়ে আজকে একটি নিত্য নতুন পাপোশ তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো কিভাবে পাপোশটা তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। তবে আপনারা দেখছেন মমতার টুকিটাকি। আমি মমতা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঘরের সমস্ত পলিথিন আমি এক জায়গায় করে নিলাম। এখন এই পলিথিনগুলি দিয়ে আমি কি করব আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি এই দুটো কালারের পলিথিনকে এইভাবে আমি সমান করে নিচ্ছি, যেন ওই কুচকানো ভাবটা না থাকে। আমি প্রত্যেকটা পলিথিনকে মানে আমার যে কটা লাগবে আমি এইভাবে বাস করে নিব, নিয়ে এইভাবে সমান করে নিব। এখন আমি এই পলিথিনগুলিকে কেটে নিব। এই 3 ইঞ্চি করে এইভাবে মাপ করে নিয়ে আমি কেটে নিব। এই পলিথিনটাকে আমি 3টে ভাগে কেটে দিব। এই একইভাবে আমি এই কালো পেপারটাকেও কেটে নিব। এখন আমি এই পলিথিনগুলিকে এইভাবে একটু বাঁশ দিয়ে নিব, ডবল করে এইভাবে। এই 3টেকে আমি একসাথে করে নিলাম। আমি এই উলের সুতোটা দিয়ে এখানে একটা গিঁট দিয়ে দিব। এই যে এখানে আমি এখন গিঁটটা লাগিয়ে দিলাম, আর এর মাথার অংশটা একটু সমান করে দিব কেটে। এখানে আমি 3টে পলিথিনকে এইভাবে আলাদা করে নিলাম। এখন এই পলিথিন 3টেকে আমরা চুলের যে বেলুনি করি ওইভাবে আমি এটাকে বেলুনির মতো করে তৈরি করে নিব। এই যে এখানে আমার বেলুনিটা হয়ে গেছে। এখন এখানে আমার শেষের দিকে, এখন আমি এখানটায় কেটে দিব। তার আগে আমি আবার উলের সুতো নিয়ে এখানটা একটা গিঁট দিয়ে দিব। এই যে এখানে এরকম ভাবে আমি কালো পেপারটাকে দিয়েও এরকম ভাবে আরেকটা করে নেব। এই যে বন্ধুরা, এখানে আমার দুটো কালারের ডিজাইন আমি তৈরি করে নিয়েছি। এখন আমি বাকি সব কটাকে কমপ্লিট করে নিব। এখানে আমার যে কটা লাগবে সে কটাকে আমি এখানে রেডি করে নিয়ে নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সব কটা কিন্তু একই মাপের না, কোনোটা বড়, কোনোটা মাঝারি, কোনোটা ছোট, এইভাবে কিন্তু আমি এগুলিকে রেডি করেছি। তো এইভাবে তৈরি করার কারণ কি, যখন আমি জিনিসটাকে সাজাবো মানে রেডি করে নিব তখন আপনাদেরকে সেটা বুঝিয়ে দিব। তো এখানে প্রথমেই এই যে মাঝখানের এই দুটো সাদা দেখছেন, এই দুটোকে আমি একসাথে এইভাবে ধরে নিয়ে সেলাই করে নেব। আর এই দুটো কিন্তু একই মাপে রয়েছে, এখানে কিন্তু ছোট বড় নেই। তা এটা যেহেতু আমার মাঝের পজিশন, তা আমি এই 2 পিস একই মাপে রেখেছি। তারপরে আমি আবার এটাকে এর মধ্যে এভাবে রাখবো। দেখুন এটা কিন্তু আবার এইগুলির থেকে ছোট রয়েছে। তারপরে আমি আবার এটাকে এখানে দেব। এটার থেকে কিন্তু এটা আবার একটু ছোট আছে, মানে এইভাবে আমি পরপর বড় থেকে ছোট হয়ে সাজিয়ে যাব। এভাবে আমি পরপর সাজাবো। এই এখন আমি এই সব কটাকে এইবার যেভাবে আমি রেখেছি ঠিক এইভাবে আমি এগুলিকে জুড়ে দেব। আর এই কাজটা করার জন্য আমার কোনো মেশিনের প্রয়োজন হবে না, এগুলিকে আমি গ্লুগান আঠা দিয়ে এগুলিকে আমি জুড়ে দেব। তা আপনাদের কাছে যদি গ্লুগান আঠা না থাকে এই কাজটা কিন্তু আপনারা সুই সুতো দিয়েও করে নিতে পারেন।
এই যে বন্ধুরা, প্লাস্টিক দিয়ে পাপোশটা আমার তৈরি করা হয়ে গেছে, এখানে পুরো কমপ্লিট। এই যে দেখুন কত সুন্দর লাগছে। তো এই পাপোশটা তৈরি করা কিন্তু খুবই সহজ, মানে কোনো ঝামেলা নেই। আমাদের যে বাজার থেকে সবজি কিনে আনি সেই পলিথিন দিয়ে আমি কিন্তু এই জিনিসটা তৈরি করে নিলাম। আমার এই পাপোশটা তৈরি করতে কিন্তু কোনো টাকা পয়সা খরচা হয়নি, জাস্ট শুধু আমি আটা দিয়ে এটাকে লাগিয়ে ফেললাম। এবার আপনাদের কাছে যদি আটা না থাকে সেক্ষেত্রে আপনারা সুই সুতো দিয়েও কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন। তো পাপোশের ডিজাইনটাও কিন্তু ইউনিক, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। তাই আমি আশা করব আমার এই ভিডিওটা দেখে আপনারাও আপনাদের বাড়ির জন্য এরকম সুন্দর একটি পাপোশ তৈরি করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।